আমার একটা সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পরে আমি জানতে পারি যে রায়হান সরকার জয় 2022 সালে একটা মেয়েকে বিয়ে করছিল। ওই রায়হান সরকার জয়ের যে বোন আছে জেমি, ওর বিয়ে হয় নাই বলে জয়ের বাবা জাকারিয়া সরকার ওই মেয়েকে টাকা পয়সা দিয়ে ডিভোর্স করে দেয়। 2023 সালে রায়হান সরকার জয় একটা 11 বছর মেয়েকে অপহরণ করে। অপহরণ করার পরে 14 দিন জেলে ছিল। তারপর 24 সালে আমার সাথে এরকম সমস্যা। আমি এগুলো জানার পরে জয়ের সাথে সম্পর্ক থেকে বের হয়ে আসতে চাইছিলাম। জয়ের সাথে যে আমার একটা ভিডিও ছিল, প্রাইভেট ভিডিও, জয় সেটা দেখায়, আমাকে ব্ল্যাকমেইল করে আমি যদি তার সাথে সম্পর্কে না থাকি সেই ভিডিওটা অনলাইনে পাবলিক করে দিবে। আমার যেহেতু একটা অনলাইনে ভালো পরিচিতি আছে, আমি সেটা নষ্ট করতে চাই নাই। আমি জয়কে বলছি যে ঠিক আছে, আপনি যেহেতু আমাকে এতই ভালোবাসেন, আসেন বিয়ে করি। তো ওর এক ফ্রেন্ডের বাসায় আমাকে নিয়ে যায় কিশোরগঞ্জে। ওখানে নিয়ে যাওয়ার পরে আমার সাদা কাগজে সিগনেচার নেই। আমি জয়কে বলি যে বিয়েতে তো কবুল বলতে হয়, আমি তো কবুল বললাম না। বলে কি তোমার তো এখন 18 বছর হয় নাই, আমি তো তোমার বয়স বাড়াইছি, যখন তোমার 18 বছর হবে তখন তুমি কবুল বলিও। আমি ওর কথা বিশ্বাস করছি। বিশ্বাস করার পর জয়ের সাথে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাওয়ার পরে আমার পেটে বাবু চলে আসছে। আমি বিষয়টা মানে তখন বুঝি নাই। যখন আমার অতিরিক্ত বমি হচ্ছিল, আমার মামনি কিন্তু জানতো যে জয়ের সাথে আমার রিলেশন আছে। আমার মামনি বাসায় সবকিছু বলে দেয়। বলে দেওয়ার পর আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমি জয়ের বাড়িতে যাই, জয়ের বাবা আমাকে মারধর করে। আমার কাছে যেহেতু ভিডিওটা ছিল, আমি বলছি যে আপনারা যদি আমাকে মেনে না নেন তাহলে আমি এটা থানায় দেখাবো, থানায় হচ্ছে আপনাদের ছেলের বিরুদ্ধে মামলা করব। আমি যখন তাদেরকে থানার কথা বলি, জয়ের চাচাতো ভাই রুবেল, উনি হচ্ছে রুবেল সরকার ভয় পায় তার ভাইকে জেলে যেতে হবে, যেহেতু তার ভাইয়ের একটা অপহরণ মামলা রানিং চলতেছে। তার ভাই একটা 22 সালে হচ্ছে বিয়ে করে ডিভোর্স করছে। তাদের তো ছেলে হচ্ছে চরিত্রহীন। তো ওরা কি করছে, আমাকে আর জয়কে কিশোরগঞ্জে রবিউল নামের এক লোকের ভাড়া বাড়িতে তুলে দেয়। তুলে দেওয়ার পর আমি যেহেতু প্রেগনেন্ট, জয়ের যে বোন আছে ওরা এখনো বিয়ে হয় নাই। ওরা জয়ের বোন সিরাজগঞ্জে একটা আছে, রংপুরে একটা থাকে, বাসা ভাড়া থাকে। 4টা বোনই আসে আমাদের ভাড়া বাসায়, আসে হচ্ছে কিট নিয়ে আমাকে বাচ্চা নষ্ট করতে বলে। কারণ আমাকে বাচ্চা নষ্ট করতে হবে জয়ের যে বোনের বিয়ে হয় নাই জেমি, তার জন্য। তার নাকি আমার জন্য বিয়ে হচ্ছে না, তার নাকি বয়স হয়ে গেছে 28 বছর 29 বছর। আমি বিয়ে করতে করতে বা তার ভাইয়ের সাথে সম্পর্কে যাওয়ার পরে পরে বাচ্চা নিচ্ছি, এটার জন্য নাকি তাকে নাকি সবাই বুড়ি বলবে। না, আমার কথা এটা তো আমার দেখার দরকার নেই। আপনার ভাই বিয়ে করছে বা আপনার ভাই আমার সাথে সম্পর্কে আসে, এটা আপনার ভাইয়ের ভাবা উচিত ছিল। তো তখন তারা আমাকে বলে এই বাচ্চা নাকি তার ভাইয়ের না, আমাকে নাকি বাচ্চা নষ্ট করতে হবে। এখন আমি বলছি যেহেতু আপনার ভাইয়ের বাচ্চা না, এটা প্রমাণ হোক, ডিএনএ হোক, মেডিকেল রিপোর্ট হোক। তখন তারা আমাকে মারধর করে, আমাকে খুন করার চেষ্টা করে। আমার গলায় হচ্ছে আপনার ছুরি দিয়ে আঘাত করে, এখানে আমার হাত কেটে দেয়। পরবর্তীতে আমি হচ্ছে হসপিটালে ছিলাম 3 দিন কিশোরগঞ্জে। তারপর আমার আম্মু আমাকে হসপিটাল থেকে বাসা নিয়ে আসে, কিশোরগঞ্জ থানায় নিয়ে যায়। ওই সময় ওসি ছিল পলাশচন্দ্র রায়, উনি হচ্ছে মামলা নিচ্ছিল না, বলতেছে আপনারা অভিযোগ দিয়ে যান, যা করা লাগে আমরা পরে আপনাদেরকে জানাবো। পরবর্তীতে তারা আসামির বাড়ির সাথে কথা বলে, জয়ের বাবার সাথে কথা বলে। জয়ের বাবা বলে যে তারা 5-7 লাখ টাকা দিবে, 5-7 লাখ টাকা নিয়ে যেন আমি আমার বাচ্চাটাকে নষ্ট করে ফেলি, আর 2-3 বছর পর আমাকে যেন ভালো বাড়ি দেখে বিয়ে দেওয়া হয়। এখন আমার আম্মুর কথা যে আমি আপনার কাছে মামলা দিতে আসছি, আপনার থেকে জ্ঞান নিতে আসি নাই। আমার আম্মু যখন এভাবে বলে, তারপর হচ্ছে চ্যানেল 71-এর একটা সাংবাদিকের নাম্বার নিয়ে আমি ওনাকে ফোন দিই। দেওয়ার পরে উনি আমাকে মানে জার্নালিস্ট, যমুনার জার্নালিস্টের নাম্বার দেয়। আমি তাদের সাথে কথা বলার পরে এসপি অফিসে যাই। এসপি অফিসে তখন মকবুল আঙ্কেল ছিল, নীলফামারী এসপি। উনি অনেক ভালো মানুষ ছিল, ওনার হেল্পে ধর্ষণ মামলা হয়। যেহেতু ওই ছেলে আমার সাথে বিয়ের প্রতারণা করছে, সাদা কাগজে সিগনেচার করছে। তারপর হচ্ছে ওই ছেলে রেপ মামলায় অ্যারেস্ট হয়। তারপর হচ্ছে জেলে 32 দিন থাকে। যখন ওকে নীলফামারী কেউ জামিন করাইতে পারতেছিলেন, তখন হচ্ছে জয়ের যে উকিল, উনি একটা প্রতারণা করে। জয়ের বোন জুথি, ওর বাড়ি হচ্ছে সিরাজগঞ্জে, ওকে আমার মা সাজায়। আর হচ্ছে জুথির যে মেয়ে আমার সমবয়সী, ওকে জয়ের বউ সাজায় হচ্ছে মানে একটু পেটেড বানায় হচ্ছে নকল ভাবে। আর হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্টে ভুয়া তথ্য দিয়ে হচ্ছে জামিন নেয়। পরে আমার আম্মু জামিনের বিরোধিতা করলে নারী শিশু কোর্ট থেকে ওই ছেলের জামিন বাতিল হয়। জামিন বাতিল হওয়ার পরে জয়ের ফ্যামিলি বিভিন্নভাবে সিআইডি সাজে আমাকে হুমকি দেয়, আমার পেটের বাচ্চা নাকি জয়ের বাচ্চা না, আমাকে মামলা তুলে নিতে হবে, না হলে আমাকে নাকি তারা চরিত্রহীন প্রমাণ করবে। আমার কথা এই বাচ্চা জয়ের কিনা সেটা তো আমি ভালো জানি আর জয় ভালো জানে, যেহেতু আমার চরিত্রে একটা দাগ দিয়েছে। মামলা চলুক, বাচ্চা দুনিয়ায় আসুক, ডিএনএ হোক, মামলা। তারপর হচ্ছে আমি ওই ছেলের বিরুদ্ধে, ছেলের ফ্যামিলির বিরুদ্ধে পরপর 5টা জিডি হয়েছে। মিরপুর থানায় একটা, শাহবাগ থানায় একটা, কিশোরগঞ্জ থানায় 2টা, নীলফামারী থানায় একটা। নীলফামারী থানাটার পর কথা বলতেছি। এখন মামলা রিপোর্ট, ডিএনএ রিপোর্ট সবকিছু আমার পক্ষে। গত 27শে এপ্রিল মামলার তারিখ ছিল, আমি বাড়িতে গেছি মামলার তারিখ করতে যাওয়ার পরে আমি ওই ছেলের আকাম কুকাম, ওই ছেলে শুধু আমার জীবন নষ্ট করে না, এই যে দেখেন কতগুলা মেয়ের জীবন নষ্ট করছে। এগুলো আমি যখন ম্যাজিস্ট্রেটকে দেখাই,